আমরা শুরুতেই সাবিনা ইয়াসমিনের কাছে যেতে চাই। জিএস পদে লড়ছেন, বেশ অনেক কাজ কিন্তু জিএস পদের, রাইট? আচ্ছা, তো কি প্ল্যান করছেন যে কেন মানুষ অর্থাৎ ভোটাররা আপনাকে ভোট দিবে অন্য কাউকে ভোট না দিয়ে? আমি সাবিনা ইয়াসমিন, ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ থেকে একজন জিএস প্রার্থী। তো আমি প্রথমেই শুরুর আগে কথা বলার, আমি জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই যে গণতান্ত্রিক পরিবেশটা আমরা পেয়েছি, কথা বলার সুযোগ পেয়েছি। তো এখন প্রশ্নটা অনুযায়ী যে আমাকে কেন ভোট দিবে, দেখেন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019 সালে এসেছি তখন থেকেই আমার একটা লড়াই সংগ্রামের ইতিহাস ছিল। প্রথম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা দিয়েছি তখনই আমি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের যে পৃথকীকরণ আন্দোলনটা ছিল সেইটায় আমি আমার বান্ধবীকে নিয়ে জয়েন করেছি, সেখানে প্রতিবাদ জানিয়েছি, সেখানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। এরপর থেকে আপনি যতগুলো আন্দোলন দেখবেন, নিরাপদ ক্যাম্পাস আন্দোলন বলেন, জুলাই আন্দোলন বলেন, তারপর হচ্ছে পিএসসি সংস্কার আন্দোলন, যতগুলো আন্দোলন ছিল তার সাথে আমার সম্পৃক্ততা ছিল। এছাড়াও যদি বলতে চান যে সাংগঠনিক দক্ষতা, বিভিন্ন সংগঠনের সাথেও আমার সম্পৃক্ততা ছিল, যেমন রিসার্চ সোসাইটি, উপজেলা ভিত্তিক যে সংগঠনগুলো আছে সেগুলোর সাথে আমার সম্পৃক্ততা ছিল, এবং হলের হয়ে যে বিভিন্ন ক্রিয়া সংগঠনগুলো আছে সেগুলোর সাথে সম্পৃক্ততা ছিল। তো সেই কারণে আমি হচ্ছে অনেকের কাছে রিস্ক করতে পেরেছি, যেমন অনেকের সাথে কথা বলেছি, তাদের প্রবলেমের কথা জানতে পেরেছি। তো আমার মনে হয় যে এখন পুরুষ প্রতিনিধিত্বের পাশাপাশি নারী প্রতিনিধিত্ব দরকার, কারণ হচ্ছে আমরা নারীদের যে সমস্যাগুলো সেগুলো যতটা কাছ থেকে দেখতে পারি, পুরুষরা কিন্তু সেটা কাছ থেকে দেখতে পারে না এবং সেটা ওইভাবে সলিউশন করতেও পারে না। তো আমাদের এই যে পুরুষতান্ত্রিক সমাজে নারীর যে প্রতিনিধিত্বটা সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো আমি মনে করি যে এই যে আমার কাজের বিচার যদি করে তাহলে স্টুডেন্ট আমাকে এগিয়ে রাখবে। এবং আমি যদি আরও বলতে চাই যে এই যে ডাকসু নির্বাচনটা এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটার পিছনের ইতিহাস হয়তো অনেকেই জানে, আবার অনেকেই জানেন না। তো এই যে ডাকসু নির্বাচনকে নিয়ে আসার জন্য যে একটা লড়াই সংগ্রাম, অনশন, সেইটাতে কিন্তু আমি হচ্ছে একজন অ্যাক্টিভ প্রতিবাদী হিসাবে ছিলাম, সেখানে আমি প্রতিবাদ জানিয়েছি। তো যেটাতে অনেকগুলো সংগঠনকে আমরা পাইনি পাশে প্রতিবাদ জানানোর জন্য। এটাই আমি বলবো যে আপনারা যদি আমার ইতিহাস বিচার করেন এবং কাজের দক্ষতাগুলো দেখেন এবং নারীদের জন্য কাজ করি, এবং শুধু আমি নারীদের জন্যই কাজ করবো না, অবশ্যই পুরুষের জন্যও কাজ করব, কিন্তু নারীর যে বিষয়টা আমরা দেখি যে নারীদের যে অধিকারগুলো এবং সেগুলো নিয়ে খুব কম কাজ দেখা যায়। এই পর্যন্ত আমরা যতজনকে দেখেছি এর মধ্যে কিন্তু একবার শুধু 63 এবং 64 সালের দিকে শুধু মতিয়া চৌধুরী নামের একজন ডাকসুতে জিএস পদে এসেছিলেন, এরপরে কিন্তু আমরা কাউকে জিএস পদে দেখিনি। তো সবকিছু বিচার করে আমি আশা করি যে আমাদের যে শিক্ষার্থীরা আছে, একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি এক হচ্ছে ব্যক্তি পরিচয়, জি জি, আরেক হচ্ছে আপনার প্যানেল। সো সেই জায়গা থেকে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে ভোটের মাঠে? ব্যক্তি নাকি প্যানেল? ব্যক্তি নাকি প্যানেল? ব্যক্তি পরিচয়। আমি এখানে আমার ব্যক্তি পরিচয়টাকে এগিয়ে রাখবো। আপনার ব্যক্তি পরিচয়টাকে এগিয়ে রাখবেন? জি জি।